ছবি না তুললেও বিশ্বকাপ ছুঁলেন না প্রধানমন্ত্রী মোদি। আহমেদাবাদ ফাইনালের পরে বিতর্ক এড়ানোর চেষ্টা করছেন তিনি। টি-20 বিশ্বকাপ জয়ী দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বৃহস্পতিবার সকালে দেশে ফিরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। মোদির হাতে ট্রফি তুলে দিতে চান অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়, কিন্তু দুজনের সঙ্গে ছবি তুললেও সেই সময় ট্রফিতে হাত দেননি মোদি। প্রধানমন্ত্রী দপ্তর থেকে সেই সব ছবি বা ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে মোদিকে ট্রফিতে হাত দিতে দেখা যায়নি। রোহিত এবং দ্রাবিড় তার কাছে ট্রফি নিয়ে যান, মোদি দুজনের হাত ধরে ছবি তোলেন। যথেষ্ট সুযোগ থাকলেও ট্রফিতে হাত দিতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। মোদির সমালোচকেরা এই ঘটনার নিন্দা শুরু করেছেন। তারা গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালকে টেনে এনেছেন। সেবার মোদি নামাঙ্কিত স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। গোটা দল যখন ভেঙে পড়েছিল তখন ড্রেসিং রুমে ঢুকে ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেছিলেন। গোটা ড্রেসিং রুম যখন হাড়ের যন্ত্রণায় কাঁদছে তখন দেশের প্রধানমন্ত্রী ক্যামেরা সঙ্গে নিয়ে যেখানে ঢুকে পড়া মেনে নিতে পারেনি অনেকেই। প্রশ্ন উঠেছিল, এরকম করা কি যায়? মোহাম্মদ শামিকে বুকে মোদি জড়িয়ে নেওয়ার ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার আগুনে ঘি পড়েছিল। বলা হয়েছিল শামি মুসলিম বলেই তাকে আলাদা করে বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির সমালোচকরা এখন বলছেন তখনকার ড্যামেজ কন্ট্রোল করার জন্যই মোদি অত্যন্ত সচেতনভাবে এবার বিশ্বকাপ ছুঁলেন না। মোদির সমর্থকেরা বলেছেন প্রধানমন্ত্রী তো ঠিকই করেছেন, তিনি বিরল শিষ্টতা দেখিয়েছেন। বিশ্বকাপ অর্জন করতে হয়, একটি বিশ্বকাপ জয়ের পিছনে থাকে কয়েক বছরের নিরলস পরিশ্রম ও সাধনা। প্রয়োজন হয় নিখুঁত পরিকল্পনার। বিশ্বকাপের মতো ট্রফিতে যে কারোর হাত দেওয়া শোভা পায় না। প্রধানমন্ত্রী চাইলে টি-20 বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে পারতেন, কিন্তু দেশের ক্রিকেটারদের পরিশ্রম, লড়াই, দক্ষতাকে সম্মান প্রদর্শন করেছেন তিনি। ক্রিকেটারদের অর্জিত খেতাব তিনি হাতে নিয়ে গর্বিত হতে চাননি। ভারতীয় দলের বিশ্বজয়ে খুশি থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আপনার কি মনে হয়, ঠিক কী কারণের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফিতে হাত দিলেন না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।